তোমার সকালগুলোকে গুড মর্নিং জানান। তো সকাল সকাল উঠিয়ে দেখো আমরা যুদ্ধ লাগবা নাকছি, কারণ মোর ছেলে মেয়ে সবাই উঠে গেছে। তো আজকে ব্লগটা অনেক দেরি শুরু করনু। তো আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছেন, তো মুইও ভালো আছো। তো একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে হাজির হনু। তো এলা বাজে সকাল 8টা, তো সবাই উঠে গেছে। খালার মুই টিফিন বানাবা নাকছি, ওই জন্য তাড়াতাড়ি করে বানাবা নাকছি, কারণ যেহেতু 3টায় উঠছে এগুলো খয়াটয় আবার পড়ার নিয়ে বসা লাগবে। তো তার কথা একটা কথা কয়ে নাম, তোমরা যাই আমার চ্যানেলটা দেখেন তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো এই পেশে খালার মুই তাড়াতাড়ি করে করবে নাকছি, টিফিন বানাচ্ছি। আর এমনি সবাই ব্রাশ টাশ করা হয়ে গেছে। তো কী টিফিন বানান সেটা তোমাকে দেখ বানাচ্ছ। এটা হলো একটা চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা আমি একটা পিঠা বানাচ্ছ। তো সকাল সকাল সবাই যেহেতু টিফিন করবো, তো একটা চালের গুঁড়ার এটা একটা পিঠে বানাচ্ছে, চিতই পিঠা। তোমরা নিশ্চয়ই নাম শুনছেন। তো এই পেশে খালা এই পেশে চিতই পিঠা ভাজবে নাকছে। তো আমি এই পেশে মোর ছেলে মেয়ের জন্যে সব কিছু মানে টিফিন রেডি করবেন চং। কলা ডিম সকালবেলা ওমার জন্য আমি কলা ডিম সিদ্ধ একটা করি তোমাকে দেয়া অবশ্যই, কারণ ডিমত পুরো প্রোটিনটা আমরা পাই। কারণ সারাদিন ছোটো বাচ্চা কি খায় না খায়, মানে কি খায় না খায় সেটা না, কিন্তু ডিমটা পুরো প্রোটিনটা পায়, ওই জন্য আমি ডিম সকালবেলা আমাকে অবশ্যই দেন। তো এই পেশে আমি কলা ডিম তারপর মিষ্টি এগুলো সব রেডি করবেন একদম। তো এই পেশে মোর ছেলে মেয়েগুলো দেখো মোর আশেপাশে ঘুরঘুর করবে নাকছে, কারণ সকালবেলা সবাইকে খিদে লাগে। তো আজকে দেরি হয়ে গেছে, মুই উঠছ আজকে দেরি করিয়া। তো এই পেশে মানে মাগুলো দেরি করে উঠলে আর এই পেশে পিছিয়ে যায়। তো যাই হোক, এই পেশে মোর হয়ে গেছে অলরেডি। তো সবাইকে দিয়ে দিনু। তো এগুলো টিফিন দিয়ে তারপর মুই আর খালা খান সকালবেলা। আর মোর বর সকালবেলা বাইরে চলে গেছে। তো এই যে দেখো মুই টিফিন একদম রেডি করছো। তো এই পেশে সবাই 3জনে মিলে খাবার বসছে। আর এমরা খাবার বসলে একদম গল্প করে। এই দেখো 3জনই গল্প করে, খাবার বসলে মানে অনেক গল্প বেরোয়, খায় আর গল্প করে। তো যাই হোক, আর মোর যে ছেলে আছে ওমা একটু ডিস্টার্ব করবে, কারণ ওমায় সবেতে একটু করে ডিস্টার্ব করে। আর মোর যে ছোটো মেয়ে আছে ওমায় প্রচণ্ড চালাক। তোমাদের ওমায় একটু মানে দেখবেন যে ক্যামেরা হওয়া লাগছে। তো যাই হোক, ওমা একটু হাই করে দিবে এলা ক্যামেরাত। এই দেখো মানে ওমায় এত মানে চালাক। তো যাই হোক, এবার সে কী টিফিন নিয়ে বসছে, তো আমি সেটা একটু বড় মেয়ে খাবার রাখছি, ওটাও আমি তোমাকে দেখানো। এই যে 3জনই খুব সুন্দর মজা করে খাবার রাখছে। আর এই টিফিনটা খাইলেও আমরা একটু পেটটাও ভরা থাকবে, তো দেরি ভাত দিলেও অসুবিধা নাই। তো যাই হোক, এপিসে খালা চিতই পিঠা ভাজবে নাকছে। তো খালা এটা চলে আসলো। আর এবার মুইও নিয়ে বসি, কারণ মুখও খুব খিদে লাগছে। তো মুইও এপিসে টিফিন নিয়ে বসলো, এপিসে খালাও নিয়ে বসছে। তো সকালে আমার আজকে এইটাই টিফিন হওয়া লাগছে। আর আজকে আমরা সারাদিন কী করি বা কোনটা যাই, আজকে একটা অনুষ্ঠান বাড়ি যাবো, কী অনুষ্ঠান বাড়ি যাবো বা কার অনুষ্ঠানত যাবো, কিসের অনুষ্ঠান, তো সব তোমাকে আমি শেয়ার করি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাবো। তো এলা বাজে যেহেতু সকালবেলা, তো সারাদিনে কী করি আর বিকালবেলা কীভাবে মানে সন্ধ্যাবেলা কেমন করে রেডি হয়ে যায় সেটাও তোমার সাথে শেয়ার করবে নাকছো। তো এই পেশে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মোর বেটি বড় মেয়ে যে আছে মায় পড়াত বসছে। তো কম্পিউটার বই নিয়ে বসাইছ। তো যাই হোক, ওই পড়াত বসালে মুই ভিডিও একদম করো না, তো অল্প একটু তাও তোমাকে দেখানো যে পড়াত নিয়ে বসছো। তো সেটা তারপর আমি ভিডিওটা অফ করে দাম। তো তো এই বেশি মনে হয় যে বড় মেয়ে পড়বে নাকছে পড়া। তো যাই হোক, এই পড়াটা পড়ে আমি এখনও তুমি বাকিটা পড়ো, আমি একটু ঘরটার কাজ করি। তো এই পেশে আমি ঘর গোছপা নাকছম, কাঁথা টাথাগুলো, কারণ ঘুম থেকে উঠছে বিছানাটাও করা হয় নাই, কারণ বিছানা করলে দেরি হয়, ওই জন্য টিফিন আগত খাইলাম, তারপর বিছানাটা গোছপা নাকছম। তো এই পেশে বিছানা গোছায়া তারপর কী করম তো তোমাকে দেখবা নাকছম। আর যে তোমার ঘর ছোটো বাচ্চা আছে, তোমরা তো জানেন ছোটো বাচ্চা থাকলে ঘর সেরকম গোছানো থাকে না। তো তারপরেও আমি চেষ্টা করলাম গোছিয়ে রাখার জন্যে, কারণ অনেক কাউ আসে ঘর, তখন ভাববে যে আমরা তো মানে নোংরা, মানুষ তো আর বোঝে না যে আমার বাড়ির ছোটো বাচ্চা এত। তো যাই হোক, তাও আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করো। তো তোমার বাড়িতে কেমন বাচ্চাগুলো কেমন দুষ্টামি করে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমার একটাই রিকোয়েস্ট, তোমার প্লিজ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যাই দেখেন।
তো এই বেশি মোর ঘর গোছা হয়ে গেল। আর তো ওই পাশে একটা ঘর গোছা হয়ে গেল, আর একটা ঘর আছে, তো সেটাও আমি গোছি না। আর এই দেখো মোর বড় মেয়ের ব্যাগ যেটা সেটা বড়ি থাকে, ওগুলো সব গোছা লাগে। তো যাই হোক, এ পাশে যে বইয়ের টেবিলটা আছে সেটাও আপনার গোছে নেবেন একদম, কারণ বইয়ের টেবিলটা অনেক গোছান। তারপরেও মানে যখন আলিয়া পড়া পড়ে, মানে আলিয়া বলতে মোর বড় মেয়ে যখন পড়া পড়ে তখন বইগুলো আবার আউলা ঝাউলা করে রাখে। তো যাই হোক, আমার ছোটো বাচ্চা, তো এই পাশে আমি গোছে গোছে রাখবেন একদম। তো তোমার একটু বাইরেটাও দেখান, এই দেখো। তো যাই হোক, আর দুপুরেটা দেখানো নেই কী খাইলাম বা কী রান্না করছি। তো একবারে বিকেলে চলে আসলাম। এই যে বিকেলবেলা আমি জানলা দিয়ে দেখবেন একটু সন্ধ্যা সন্ধ্যা লাগছে। তো এলা বাজে 5টা। তো যাই হোক, সবাই ঘুমাইছে, এই যে তো সবাই ঘুম গেছে। তো এই বেশি আমি ছাদ থাকি, এবার আমি কাপড় চোপড়গুলো নিয়ে আসি, কারণ পরে আর সময় পাবার না। আর খালা বাড়ি চলে গেছে, খালা আসবে দেরি করিয়া 6টা 6:30টার দিকে। তো এই বেশি দেখো আবার বইটই মানে সারাদিনে যে আর্ট টাট করছে বা পড়া পড়ছে সবাই যখন এলোমেলো হয়ে আছে। তো আবার মোর টেবিলটা গোছা লাগবে। আর এগুলো ঘুমবে রাখছে, আমি টেবিলটা গুছিয়ে তারপর যে জামা কাপড়টা নিয়ে জামা কাপড়গুলো গুছে নেন, কারণ পরে আর সময় পাবার না। তো এই বিষয়ে আমি ছাদ থেকে জামা কাপড় আনো, আর ওই দেখো আমরা সবাই ঘুমবে রাখছে। এই বিষয়ে এবার জামা টামাগুলো গোছে নেন। তো বিকেলবেলা এগুলো তুলিয়ে কিছু একটা হালকা দুধ বিস্কুট টিফিন দিয়ে আমি রেডি হয়ে সবাইকে রেডি করিয়ে চলে যান। তো আজকে আমি সারাদিন এগুলোই করনু, তো তোমাকে এগুলো শেয়ার করনু। আর কী কোনটে যাই সেটাও তোমাকে দেখবা নাকছ, আর কী অনুষ্ঠানত যাই সেটা তোমাকে দেখবা নাকছ। আর এই দেখো সবার জামা কাপড় কতগুলো, মানে 3 ছেলে মেয়ের, তারপর মোর বরের অনেক জামা কাপড় আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তো এই যে সব আনি আমি গোছ বানাচ্ছ, গোছাতে অনেক সময় লাগে। তো মোর গোছাগুছি শেষ হয়ে গেছে, শেষ হল। এবার আমি এগুলো সব রাখি দিয়ে এই 3জনকে তুলিম। তো এবার 3জনকে তুলিয়ে আমরা অনুষ্ঠান বাড়িতে চলে যাবো। তো এই যে চলে আসছি, এটা হলো মোর ভাইয়ের বাড়ি, মানে দাদার বাড়ি না, দাদা ভাড়া থাকে। তো যাই হোক, আজকে মোর দাদার যে ছেলে মেয়ে আছে তার বার্থডে। তো এই যে মোর দাদার ছেলে আর এই যে দাদার মেয়ে, ওমরাও টুইন্স। তো ওমার বার্থডে আজকে 2জনেরই। তো তোমাকে দেখানো কার বার্থডে, তো এইটাতে আমরা চলে এসেছি। তো এই যে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে। তো মোর দাদার ছেলে মেয়ে, আমার বার্থডে আজকে। তো যাই হোক, মোর ছেলে মেয়েও বসে পড়ছে, তার মানে মোর 2টা টুইন্স বেবি আছে, মোর দাদারও আছে 2টা। তো আমার বার্থডে, যে বার্থডে সবাই সেই আনন্দ করবে নাকছে। আর কী খাই সেটাও তোমাকে দেখান। তো মোর সারাদিনে আজকে ব্লগটা কেমন হল তোমরা অবশ্যই মোক কমেন্ট করে জানাবেন। আর মোর যে দাদার যে ছেলে মেয়ে আছে, আমার বার্থডে হল, ওরা কেমন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এবার কেক কাটাকাটি হয়ে গেছে, এবার সবাই মিলে কেক খাবে। মানে মোর দাদা সেরকম কাক্য রাখায় নাই, মানে আমাকে খালি দেখাইছে। তো এই বেশি 5জনেই সেই কারাকারি লাগছে কেকের জন্যে, তার মানে কেকটা আর 5জনেরই সে পেটও চলে যাবে। আর সবাই টুপি করছে, আর যে মোর ছেলে মেয়েগুলো আছে ওরা পুরো এনজয় করেন। যেহেতু মামা তো ভাই বোনের বার্থডে, সেহেতু ওরা খুব এনজয় করছে সবাই, আর মাথায় সবাই কেক করছে। এই যে আমার ছোটো মেয়ে দেখো কেমন করে কেক খাওয়াচ্ছে, বড় মেয়েও খাওয়াচ্ছে। তো আজকে আমার ব্লগটা কেমন লাগে তোমরা অবশ্যই মোক জানাবেন। সবাই একটা করে চেরি নাও। আর এই যে মোর ছেলে ওমায় কেক খাওয়ার জন্য আসি। তো ওমায় মানে চেরি আছে সেটা খান। তো কেকটা কাটা সব শেষ হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কী রান্না করছে সেটা এখন দেখানো। এই যে মাংস, শসা, চাটনি, তারপর সব কিছু করছে, দই মিষ্টি যা আছে সবই করছে। এই যে দই চাটনি, তো চাটনির কালারটা এখন দেখতে পাচ্ছ, মানে চাটনিগুলো পুরো টেস্টি হয়েছে। তো যাই হোক, কী খাইলাম
আর কোনটা কোনটা গেলাম আর সারাদিন কী করলাম সব তোমার সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো আজকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবেই।